জসীমউদ্দিন আপনি লিখেছেন, আমরা যারা প্রবাসী থাকি বেশিরভাগ সময় লন্ড্রি থেকে কাপড় ওয়াশ করি। লন্ড্রিওয়ালা একসাথে সবার কাপড় ওয়াশ করে। অনেকের কাপড়ে নাপাকি থাকে। এক্ষেত্রে পবিত্র কাপড় কি নাপাক হয়ে যাবে? এই কাপড় পরে নামাজ হবে কিনা দেখার বিষয় যে লন্ড্রিওয়ালা তিনি কাপড়গুলোকে কিভাবে ওয়াশ করেন। তিনি যদি এটাকে প্রচলিত যে পদ্ধতিতে আমরা বাসায় ওয়াশ করে থাকি, ধরুন একটা অটো ওয়াশিং মেশিনে ওয়াশ করেন তিনি, বা অনেক আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক আপনার অনেক লন্ড্রিওয়ালারা আছেন যারা খালে বিলে পানিতে, পুকুরের পানিতে সব কাপড়গুলো এখানে ধোন। তো এইভাবে যদি তিনি ধোন এবং চিবান বারবার, তাহলে সেক্ষেত্রে তো সব নাপাক দূর হয়ে যাবে। আপনার পবিত্র কাপড়গুলো অন্য পবিত্র কাপড়ের সাথে মিশিয়ে নাপাক হয়ে যাবে না। আর যদি তিনি এমন কোনো প্রক্রিয়ায় কাপড়গুলো ধোন যে প্রক্রিয়ায় কাপড় ধোয়ার ফলে এক কাপড় নাপাক থাকলে সেটার সেটার অপবিত্রতাটা অন্যটার মধ্যে গিয়ে সেটা লাগে বা মিশ্রিত হয়, সেরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাছে তার মাধ্যমে কাপড় ধোয়া জায়েজ হবে না, বা তার মাধ্যমে কাপড় ধোয়ার সেই কাপড় পরে নামাজ পড়া জায়েজ হবে না। তো দেখতে হবে যে লন্ড্রিওয়ালার কাপড় ধোয়ার প্রক্রিয়া পদ্ধতিটা কি। এটা খুবই সিম্পল, কিভাবে তারা ধোয় এটা জিজ্ঞেস করে নিলেই হয়। সাধারণত যে পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে, বিশেষ করে আপনার ওয়াশিং মেশিন ইত্যাদিতে, সেটাতে আপনার পাক নাপাক সব কাপড় যদি দেন, তারপরেও নাপাক কাপড় সাথে থেকে পাক কাপড় নাপাক হবে না, কারণ এখানে বারবার করে সবগুলোকে আপনার খুব ভালোভাবে সেগুলোকে করা হয়, আপনার কিংবা চিবানো হয়, এবং চিবানোর ফলে সেগুলোর মধ্যে থাকা অপবিত্র বস্তু ইত্যাদি এগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে চলে যায়। অতএব এতে আপনার পাক কাপড়ের কোনো সমস্যা হবে না। তালুদার মোহাম্মদ মিঠু আপনি লিখেছেন, আমাদের প্রথম সারিতে কি সওয়াব বেশি হয়? হ্যাঁ, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের প্রথম কাতারে এবং তাকবীরের সাথে নামাজ পড়া, এই দুটার মধ্যে কি পরিমাণ সওয়াব আছে এটা যদি মানুষ জানতো, তাহলে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য রীতিমতো লটারি করতে হতো, অর্থাৎ এত মানুষ সামনে আগে চলে আসতো, এত বেশি ফজিলতপূর্ণ। এই জন্য যতটুকু সম্ভব সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং সেই সাথে আপনার সামনের কাতারা যদি পড়তে না পারেন, তাহলে দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, তৃতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, অর্থাৎ যত সামনে আপনি দাঁড়াতে পারবেন সবটা তত বেশি হবে ইনশাআল্লাহ তাআলা। এভাবে যত কাছাকাছি দাঁড়ানো যাবে। আব্দুল আলিম লিখেছেন, আপনার সঙ্গে ওমরা করতে চাই, প্রসেস কি? আব্দুল আলিম, আমরা সাধারণত বছরে 2 বার ওমরা করে থাকি, কখনো কখনো 2 বারে বেশি আল্লাহ তৌফিক দেন। একটা হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে, একটা হলো রমজান মাসে। আর হজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমরা ওমরা এবং হজ করে থাকি হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই প্রতিষ্ঠানের সাথে। আপনারা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিদিনের সামনের অক্টোবরে আমরা ওমরার একটা সফরে যাচ্ছি। সেখানে যারা আমাদের সাথে সঙ্গী হতে চান তারা হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বিদিনা। মোস্তাফিজুর রহমান বাবু আপনি লিখেছেন, জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ? জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি ইসলামী শরিয়াতে জায়েজ সেটি হলো অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এবং যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি সন্তানকে কি খাওয়াবো বা আমার ইনকাম কম এখন এই সমস্ত চিন্তা ভাবনা থেকে নেওয়া হয় না, সেটি জায়েজ। অর্থাৎ বাচ্চা এই মুহূর্তে জন্মগ্রহণ করলে তাকে লালন পালন করাটা আমাদের জন্য কষ্টকর হবে। এখানে বাচ্চাকে রাখার মতো লোক নাই, অথবা একটা বাচ্চা আছে পৃথিবীতে, আরেকটা বাচ্চা হলো, 2টা বাচ্চা একসাথে লালন পালন করতে আমাদের কষ্ট হয়ে যাবে। এই অর্থে কষ্ট হয়ে যাবে যে তাকে রাখার লোক নাই, বা আপনার তাকে একসাথে লালন পালন করতে গিয়ে মায়ের কষ্ট বেশি হয়ে যাবে, অথবা আপনার মায়ের স্বাস্থ্যগত অসুবিধার কারণে এই মুহূর্তে বাচ্চা জন্ম হলে বাচ্চা গর্ভে ধারণ করা মায়ের জন্য কষ্টকর হবে। এরকম কোনো যৌক্তিক কারণে যদি হয় তাহলে সেটি জায়েজ, এবং সেটি হতে হবে অস্থায়ী পদ্ধতি। স্থায়ী কোনো পদ্ধতি, লাইগেশন ইত্যাদি, এগুলো ইসলামী শরীয়তে কখনো জায়েজ নয়। শাহিন আক্তার আপনি লিখেছেন, সরকারি চাকরি আরও প্রায় 6 বছর আছে, তারপর চাকরি ছেড়ে দেবার উদ্যোগ নিয়েছি, এরপরে আপনার সুপরামর্শ আশা করছি। বোন, প্রথমত পর্দাহীনতার কারণে বা সেরাই কোনো কারণে যদি আপনি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করবি, এবং সেই সাথে আমরা বলবো যে আপনার সংসার চালানোর জন্য যদি আপনার উপার্জনটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে বাসা থেকে আপনি অনেক ব্যবসা বাণিজ্য আজকাল করা যায়, সেই ব্যবসা বাণিজ্যগুলো করার চেষ্টা করতে পারেন। আর যদি খুব বেশি প্রয়োজন না হয়, তাহলে আপনি অবশিষ্ট সময় তওবা, ইস্তেগফার, ইবাদত ইত্যাদিতে কাটাবার চেষ্টা করেন। সেই সাথে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। দেখুন, ইসলাম মেয়েদেরকে ভেতরটাকে সামাল দেওয়ার দায়িত্ব দিয়েছে,
কিন্তু আমরা মেয়েদেরকে স্বাধীনতার নাম দিয়ে ভেতর বাহির সব ধরনের কাজই তাদের উপর চাপিয়ে দিচ্ছি। এতে আদতে নারীদের মুক্তি হচ্ছে না, বরং তাদের উপরে ডাবল ডিউটির প্রেশার চাপানো হচ্ছে। বিধায় মা বোনরা বিশেষ করে যখন পর্দা এবং তাদের প্রাইভেসি, তাদের ব্যক্তিত্বের উপর আঘাত আসবে বা সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা দাঁড়াবে, সৃষ্টি হবে, তখন তাদের এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। এমনি মাসুদুজ্জামান আপনি লিখেছেন, মসজিদে মোরগ মুরগি অথবা খাসি দিলে এগুলোর টাকা কি মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে? মসজিদে মোরগ মুরগি খাসি যদি কেউ দান করেন, তাহলে এটা বিক্রি করে এটা টাকা অবশ্যই মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবেন। সাইম মোস্তফা সামি লিখেছেন, আমি একজন মহিলা আলিম, মাদ্রাসা আলিম প্রথম বর্ষের ছাত্রী। আমার মাদ্রাসায় প্রতি বছর বিদায় বোনদের স্প্রে মারে, পিতা কাটে এবং বেলুন দিয়ে গেট সাজানো হয়। তাদের জন্য আমাদেরকে কেরাত, ইসলামী সঙ্গীত, বিদায় সঙ্গীতও গাইতে হয়। সেখানে বিবাহিত অবিবাহিত পুরুষ বিচারক এবং পুরুষ কর্মচারী থাকে। ইসলামের দিক দিয়ে এগুলো করা আমাদের জন্য কতটুকু যায়? সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এ ধরনের নির্লজ্জতা এগুলো সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়, কিন্তু একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, এ ধরনের সেই বিষয়গুলো কখনো গ্রহণযোগ্য হতে পারবে না। আপনি লক্ষ্য রাখবেন, ইসলাম থেকে যারা দূরে তা এবং ইসলাম বিদ্বেষী যারা, এই মানুষগুলো বলে যে সমাজে মানুষকে এক কথায় ধর্মহীন করার জন্য সংস্কৃতি চর্চা বাড়াতে হবে, অর্থাৎ গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর ব্যবহার বাড়াতে হবে। এগুলো শয়তানের কাছাকাছি মানুষকে নিয়ে যায় এবং মানুষকে আল্লাহ থেকে অনেক দূরে সরাতে সাহায্য করে। এই জন্য এই বিষয়গুলোর উপর আমাদের সাবধান থাকা উচিত। পর্দাহীনতা সেরকম একটি বিষয়। এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হোক বা নবীনবরণ অনুষ্ঠান হোক, সে সমস্ত অনুষ্ঠানে এই যে কাজগুলো ইহুদি খ্রিস্টানদের অনুকরণে আমরা করে থাকি এবং সেগুলোতে মেয়েরা বিভিন্ন কিছু উপস্থাপন করে থাকেন। আলিম পড়া একটা মেয়ে, ইন্টারমিডিয়েট পড়া একটা মেয়ে, এইচএসসি পড়া একটা মেয়ে, তার মানে সে তো সাবালক। একজন সাবালক মেয়ে তার বিভিন্নভাবে পরপুরুষের সামনে তার বিভিন্ন পারফরমেন্স তিনি জাহির করবেন। এগুলো অবশ্যই ওই মহিলার ব্যাপারে পুরুষদেরকে বাজে চিন্তা করতে উৎসাহিত করবে এবং এই বাস্তবতাকে নানাভাবে অস্বীকার করার চেষ্টা করেন। এটা সৃষ্টিগত এবং প্রকৃতিগত, এটাকে অস্বীকার করা আর আত্মপ্রতারণার ভিতরে কোনো পার্থক্য নেই। বিধায় এই ধরনের কাজগুলো কোনো অবস্থাতে জায়েজ নাই এবং হারাম। তাহলে সেক্ষেত্রে শরীয়তের পর্দার আর কোনো প্রয়োজন থাকতো না। অতএব এখান থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা আমাদের